এই নবাবের শহর মুর্শিদাবাদ জেলার হাতির দাঁতের শিল্পকর্মের জন্য বিদেশিদের তাক লাগিয়ে দিয়েছিল হস্তিদণ্ড শিল্প। এই জেলায় শিল্পীরা যে কোনো আকৃতির দাঁত থেকে নজর কাড়া সামগ্রী তৈরি করতে পারতেন। উড়ি চিহ্নে কলম, থাপি, গিরিদি, চোরসে এইসব যন্ত্র দিয়ে নিপুণভাবে হাতির দাঁতের ওপর ফুটে তুলত কারুকার্য। 1992 সালে বন্যপ্রাণ সংরক্ষণ আইন আজ এইসব শিল্পীদের কর্মহীন করে তুলেছে। এইসব শিল্পীরা এবার কোরিয়ান মার্বেল তৈরি করে মা দুর্গার মূর্তি তৈরি করেছেন কলকাতার এক পুজো মণ্ডপের জন্য। মুর্শিদাবাদের এইসব শিল্পীরা কলকাতার একটি পুজো মণ্ডপের জন্য মা দুর্গার প্রতিমা তৈরি করছেন। একসময় মুর্শিদাবাদ জেলায় এই হাতির দাঁতের শিল্প ভারতবর্ষ ছেড়ে বাইরে তার সুনাম অর্জন করেছিল। কিন্তু এই শিল্প বন্ধ হয়ে যাওয়ার পর এই শিল্পকর্মের সঙ্গে যারা জড়িত ছিল তারা বসে না থেকে কোরিয়া থেকে মার্বেল নিয়ে এসে নানা ধরনের মূর্তি তৈরি করেন। এবার বহরমপুরে খাগড়া এলাকায় এই শিল্পীরা প্রায় 6 মাস ধরে কোরিয়ান মার্বেলে সাদা ধবধবে সূক্ষ্ম হাতের কাজে মা দুর্গার অপরূপ প্রতিমা তৈরি করছেন। এই বিষয়ে বহরমপুরের খাগড়ার সৌরণ ভাস্কর্য তিনি জানান যে আমাদের এখানে 12 জন শিল্পী তার পূর্বে হাতির কাজের কারুকার্য করত, কিন্তু বর্তমানে হাতির দাঁতের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন কোরিয়ান থেকে সাদা ধবধবে মার্বেল নিয়ে এসে মূর্তি তৈরি করি আমরা। এবার আমরা কলকাতার একটি পুজো মণ্ডপের জন্য মা দুর্গার বরাত পাই, সেই মতো আবার কাজ শুরু করি। আমাদের মা দুর্গা প্রতিমা তৈরি হওয়ায় শেষে মুখে এই কাজ করতে আমাদের 6 মাস সময় লেগে গিয়েছে। তিনি জানান, আমরা যেহেতু হাতির দাঁতের কাজ করেছি, সময়ের সঙ্গে সঙ্গে এই কাজ বন্ধ হওয়ার ফলে আমরা কোরিয়ান মার্বেলের কাজের সঙ্গে ঝুঁকে পড়েছি। যদিও এই শক্ত পাথরের ওপর কাজ করতে আমাদের নানা ধরনের সূক্ষ্ম যন্ত্রপাতির সহযোগিতা নিতে হয়েছে। এই কাজ করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে পাথর থেকে ডাস্ট হয়, যার ফলে আমাদের কাটিংয়ের জন্য নানা ধরনের লেটেস্ট যন্ত্রপাতি ক্রয় করতে হয়। তিনি আরও জানান, এই মার্বেল কোরিয়ানরা তৈরি করেন। যেহেতু এখনও বাইরে থেকে মাল ক্রয় করার অনেক রকম ব্যবস্থা হয়েছে, এটা ভায়া বোম্বে হয়ে আসে, না হলে চেন্নাই হয়ে আসে। তিনি আরও জানান, আমরা অবশ্যই উচ্চমানের শিল্পীরা এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আছি, যার ফলে কোনো জায়গায় কাজের জন্য আমাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়। তিনি আরও জানান, আমরা যেটি তৈরি করছি সেটা যদিও 6 মাসের মধ্যে আমরা তৈরি করে ফেলেছি, কিন্তু এটা 1 বছরের কাজ। যেহেতু আমরা এই জায়গায় দুর্গা প্রতিমার বরাত পাওয়ার ফলে 12 জন শিল্পী দিনরাত এক করে কাজ উঠিয়েছি। আমরা জানি এই কাজ দেখে অনেকেই খুশি হবেন এবং আমরা ভবিষ্যতে আরও কাজ পাব। তিনি আরও জানান, যে কোনো মানুষের মূর্তি, ঠাকুরের মূর্তি ছবি দিলেই আমরা তা করে দিতে পারি। তিনি আরও জানান, হস্তনির্মিত কোরিয়ানের মার্বেলের মা দুর্গার মূর্তির জন্য মিরিক ফিনিশ অফার করে থাকি। আমরা বাড়ির সাজসজ্জা এবং ব্যক্তিগত মানুষের পছন্দ যে কোনো আকারের ঠাকুরের মূর্তি, মানুষের মূর্তি এবং মন্দিরের কাজ করে থাকি। আজ নবাবী জেলায় হাতির দাঁতের যে কুঠির শিল্প মুর্শিদাবাদ জেলায় গড়ে উঠেছিল, তা শেষ হওয়ার পর আবার শিল্পীদের মুখে হাসি ফুটেছে কোরিয়ান মার্বেলে। এই কাজ করে শিল্পীরা তাদের জীবিকা নির্বাহ করছে। এই কাজটা আমাদের দীর্ঘদিন ধরে করে আসছি আমরা। এখন অর্ডার পারপাসে এই কাজটা আমাদের মাস 6 ধরে চলছে। একটা এর আগে কোরিয়ান মেটেরিয়ালে বানিয়েছিলাম, সেটা স্টিকে নিয়ে ফার্স্ট হয়েছিল। তো সেখান থেকে ওরা দেখার পর আমাকে অর্ডার আসে, তো সেটা দেখেই এই কাজটা আসে। এটা একটা ম্যানুয়াল স্টোর, কিন্তু এটা ম্যানুফ্যাকচার করে কোরিয়া, এটা কোরিয়ার থেকে আসে। আর এই মেটেরিয়ালটাতে এই কাজটা করা সম্ভব, এটা অনেকটা হাতির দাঁতের মতন দেখতে, আর ফিনিশিংটা অনেকটা ওই রকম টাইপের আসে। আর কাজটা এটা কি, সেটা লাইফ টাইম প্রোডাক্ট, এটা আপনাদের নষ্ট হবার নয়। এটাতে আপনার কোনো সম্ভাবনা নাই, তবে মাঝে মধ্যে একটু মোছামুছি করতে হবে। আর এটাতে ডাস্ট ধরে না সেরকমভাবে। আর আমাদের যে প্রসেস আমরা কাজ করি, এখনো পর্যন্ত এরকম কোনো রিপোর্ট নেই। এটা আপাতত কলকাতাতেই যাবে, কলকাতা থেকে এটা বোম্বে চলে যাবে। মা দুর্গা এবং ফুল ফ্যামিলি সবাই আছে, লক্ষ্মী, গণেশজি, সরস্বতী, মা লক্ষ্মী। তো এটা 8 ফুট বাই 8 ফুট, 8 ফুট হাইট, 8 ফুট লেন্থ আছে। হাতির দাঁত তো বন্ধ হয়ে গেছে, তখন তো আমরা অনেক ছোটো ছিলাম, আমরা সেরকমভাবে দেখতে পাইনি বা সেরকম কাজ আমাদের মানে করার সুযোগও পাইনি আমরা। তো বাবাদেরকে দেখেছি স্যান্ডেলউড মানে চন্দন কাঠে কাজ করতে,
হ্যাঁ, এরকম প্লেন উঠে কাজ করতে, তো আমি সেগুলোই করতাম। তো আমি এটা প্রথমে বোম্বে থেকে কালেক্ট করি মেটেরিয়ালটা, তারপরে এই কাজটা আজকে আমরা প্রায় 11 বছর ধরে চালাচ্ছি আমি। সব কাজে পারিশ্রমিক বা সব কিছু পার্সেন্টেজ সবসময় এক থাকে না, কোনোটাতে একটু বেশি আসে, কোনোটা কম আসে, কোনোটা সেম সেম হয়ে যায়। বিজনেসের ক্ষেত্রে সব কিছুই মেনে নিতে হয়। তো শিল্পকে নিয়ে এত ভাবলে শিল্প করা যাবে না। পেয়েছেন? সরকার থেকে সাহায্য বলতে সরকারের গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকমের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। অনেক শিল্পীদেরকে মেশিনারি ব্যবস্থা গভর্নমেন্ট করে দেয়। তো আমরা ট্রেনিং তো বাবা দাদুর কাছ থেকেই নেওয়া, তো আমরা অনেক জায়গায় অনেক ট্রেনিং অনেক জনকে শিখিয়ে এসেছি। আর যন্ত্রপাতি আমাদের যা চলে আছে, তো সরকার থেকে আমাদের সেই রকমভাবে যে মানে ফুল ফিল্ডে সরকার যে খুব আমাদেরকে করেছে সেরকম কিছু নয়। যেটা করা এখনো পর্যন্ত চলছে সেটা আমাদের এটাই চলছে। কি নাম আপনার? সৌরিন ভাস্কর। প্রতিমা শিল্পী। আপনি প্রতিমা শিল্পী। প্রতিমা শিল্পী আমি আছি, আমার সঙ্গে আমার পুরো টিম আছে। আমার এখানে মোট আমরা 12 জন আছি।